ঠিক আছে, আমি চলে যাচ্ছি দিয়া, কিন্তু 23 তারিখ তোমাকে খেলতেই হবে। আর বোঝাবুঝির কিছু নেই মনি, আর বোঝাবুঝির কিচ্ছু নেই। হাতে আর মাত্র 2 দিন সময়। আগামী 23 অগস্ট আমার মেয়ের বিয়ে। তুমি কোনোদিন নিজের পরিবারের সম্মানের কথা, আমার সম্মানের কথা কোনোদিন ভাবনি, কোনোদিনও না। আচ্ছা, এটা এরকম এম্বারাসিং সিচুয়েশন তৈরি করলে এই তুমি কি ভাবো নিজেকে, কি ভাবো? হ্যাঁ, আমার ছেলে বলে আমি তোমায় কিচ্ছু বলবো না, তাই তো? হ্যাঁ, এটাকে তুমি আমার দুর্বলতা হিসাবে কাজে লাগাতে চাও? বাবা 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 প্লিজ প্লিজ বাবা, এত উত্তেজিত হও না। আমি কথা বলছি ওর সঙ্গে। তুই কি রে? হ্যাঁ, তুই কি লোকেদের সামনে আমাদের আর কত নিচে নামাবি? আজকে তোর আশীর্বাদ, আর তুই ওরকম একটা মেয়ের সঙ্গে হুট করে বেরিয়ে গেলি। আশ্চর্য। তোমরা আবার কেন কথা বলছো? বাবা তো কথা বলছেন, এবার আর্যদাকে বলতে দাও না যে কেন এরকম করলো। চুপ করো, একদম চুপ। ওরকম একটা মেয়ের সঙ্গে বেরিয়ে গিয়ে তুই যেটা করেছিস, তাতে শুধু বাবা না, আমরা সকলে অসম্মানিত বোধ করেছি। ওরকম একটা মেয়ে বলতে তুই কি মিন করছিস আমি ঠিক বুঝতে পারছি না। আমার কাছে দিয়ার একটাই পরিচয়, ও একজন ব্যাডমিন্টন প্লেয়ার, একজন স্ট্রাগলার। ও, আর তোকে ট্র্যাকে ফেরানোর জন্য বাড়ির সকলে যে স্ট্রাগল করছে, সেই স্ট্রাগলটা তুই চোখে দেখিস না কোনোদিন? না, সেই স্ট্রাগলের কোনো মূল্য দিবি না তুই কোনোদিনও। সরি দেরি করে আসার জন্য। বাস, শুধু সরি। আচ্ছা আর্য, তোমার প্রতি কি আমাদের মিনিমাম এক্সপেকটেশনটুকু থাকতে পারে না? আর তোমায় কি বলবো, তুমি তো আমাকে টেকেন ফর গ্রান্টেড ভেবেই রেখেছো। ক্যান ইউ ইমাজিন, আজ তোমার জন্য আমার মম এন্ড ড্যাডের কাছে আমার কতটা ফেস লস হলো। হ্যাঁ, তিনার বাবা মা তো রাগ করে চলেই গেলেন। আমরা তিনাকে অনেক করে বুঝিয়ে আমাদের এখানে ধরে রেখেছি। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলো। মা, যা যা নিয়ম বাকি আছে আমি সেগুলো কমপ্লিট করে দিতে চাই, বলো কি করতে হবে। এখন ফিরে এসে সব নিয়ম মেনে তুই এটাই প্রমাণ করতে চাইছিস যে তুই দায়িত্ব সম্পর্কে কতটা সচেতন, কতটা সজাগ। মা, থাক, যে ছেলে নিজের জন্মদাত্রী মাকে দেওয়া কথা রাখতে পারে না, সে ছেলে কি দায়িত্ব নেবে? মা আমি তো তোমার কথা রেখেছি, আমি তো বিয়ের জন্য রাজি হয়েছি। মা, ও, শুধুমাত্র মাকে প্রমিস করেছো বলে তুমি আমাকে বিয়ে করছো? ঠিক আছে, একবার বিয়েটা হতে দাও, তারপর। তুই আমাকেও কথা দিয়েছিলি, ব্যাডমিন্টনের কথা তুই মুখেও আনবি না। মা, তোকে একটা কথা আমার মানতেই হবে, ওই মেয়েটাকে তুই ব্যাডমিন্টন খেলা শেখাবি না, ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবি না। মা এর মধ্যে দিয়ার কথা আসছে কোত্থেকে? আসছে আসছে আর্য, আসছে। আজ যখন আমি আমার ছেলের ভবিষ্যৎটাকে ঠিক পথে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন তখন ওই মেয়েটা এসে আমার সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে। আর্য, আর্য তুই আমায় কথা দে, তুই ওই মেয়েটার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবি না, কোনো যোগাযোগ রাখবি না, কথা দে। তুমি আমার কথা শোনো মা। না, আমি তোর কোনো কথা শুনবো না। ও মা, এটা কি করছো? বড় ভাই কি বলতে চাইছো অন্তত শোনো। মা, এতদিন ওর কথার গুরুত্ব দিয়ে আজ এই জায়গায় এসে থেকেছি। দিয়া নামের কোনো মেয়ের অস্তিত্ব ওর জীবনে থাকবে না। ব্যাডমিন্টন খেলার সঙ্গে ওই মেয়ের অস্তিত্ব ওর জীবন থেকে মুছে যাবে। এসব তুমি কি বলছো মা? তুমি কি আমাকে পালিয়ে যেতে বলছো? হ্যাঁ বলছি, বলছি আমার সংসারে সুখ শান্তি বজায় রাখতে, আমার ছেলের ভবিষ্যৎ ঠিক রাখতে যদি এটাকে পালিয়ে যাওয়া বলে, তবে আমি তাই করছি। মা, একদিন যখন কেউ আমাকে হেরে যাওয়া, পালিয়ে যাওয়া বলতো, তখন তুমি রাগ করতে, তাই না মা? আর আজ আজ তুমি আমাকে সেই পালিয়ে যাওয়ার রাস্তাটা বেছে নিতে বলছো মা? বলছি, আজ আমার কথাগুলো শুনে তুই খুব অবাক হচ্ছিস না? তোর খুব মনে হচ্ছে যে মা কত স্বার্থপর, কিন্তু যেদিন যেদিন নিজের রক্তের সম্পর্কের কেউ এই পৃথিবীতে আসবে, সেদিন তুই আমার কথাগুলো বুঝতে পারবি।
নিজের সন্তানকে বিপদে চলে যেতে দেখার ভয় তোকেও তাড়িয়ে নিয়ে বেড়াবে। ভগবান না করুক এই আশঙ্কা বুকে নিয়ে কোনো মা যেন পৃথিবীতে বেঁচে না থাকে। এটা কি ছেলে মানুষই হচ্ছে দাদু ভাই? হ্যাঁ, সামনের দিকে তাকিয়ে পথ চলছিস, পায়ের নিচের মাটিটা এবড়ো খেবড়ো না খানাখন্দ আছে না উঁচু নিচু সেটা তাকিয়ে দেখার দরকার নেই। আরে কি বাবা মার মুখের উপর কেউ এভাবে তর্ক করে? এ কি শিক্ষা? না আম্মা, এতে বাবা মার কোনো দোষ নেই। বাবা চিরকালই আমায় প্রতিবাদ না করার রাস্তাটাই শিখিয়েছিলেন, আর সেই রাস্তায় চলতে চলতে আমি এমন আঘাত খেয়েছি যে আমার শিরদাঁড়াটাই ভাঙতে বসেছিল। চুপ করো তুমি। আজ যখন আমি সেই শিরদাঁড়া সোজা করে দাঁড়াবার শক্তি পেয়েছি, তখন আমি আর চুপ করে থাকবো না। পড়ে যাওয়ার ভয়ে আমি পিছিয়ে থাকবো না। আচ্ছা, তুমি যে বড় বড় কথা বলছো, তা কার জন্য লড়ছো এ কথাটা একবার ভেবে রেখেছো? নিজের জন্য লড়লে না হয় বুঝতাম যে ভালোর জন্য লড়ছো। লড়ছো তো একটা ফালতু উৎকমের জন্য। হিয়ার ব্যাপারে কোনো আজে বাজে কমেন্ট আমি শুনবো না। আমি জাস্টিসের জন্য লড়ছি। হিয়াকে আমার ন্যায় পাইয়ে দিতেই হবে, আর আমি দেবই। 10 বছর আগে আমার পাশে কেউ ছিল না, আর আজ আমি দিয়ার পাশে আছি, আমি দিয়ার পাশে থাকবো। দিয়া একজন বড় ব্যাডমিন্টন প্লেয়ার হবে। ব্যাডমিন্টন দুনিয়ায় সে অনেক নাম করবে, তার সব স্বপ্ন সফল হবে। ত্রিনা, আরে কি হলো? হাত কাটলো কি করে? হাত কেটে পুরো হাই হবে না। বাড়িতে কি যে হচ্ছে না, ওকে কি যে হয় না। বসো 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 বসো। বাড়িতে কি আনন্দ যায় বুঝতে পারছি না। হচ্ছে বলতে আমি একদম ব্লাড দেখতে পারি না। ঠিক আছে ঠিক আছে, তুমি সরে যাও সরে যাও। বিভিন্ন ফার্স্ট এড বক্স নিয়ে এসো তাড়াতাড়ি। এতটা কাঁপতে না করে কে জানে? একটুখানি বরফ দাও, বরফটা দিলে এখনকার মতো ইটস ওকে, কিছু হয়নি। তোমরা কেন এত ওয়ারিড হচ্ছ? কিছু হয়নি আমার, সামান্য একটু চাপ লেগে পলকা গ্লাসটা ভেঙে গেছে। ইটস ওকে, কিছু হয়নি আমার। ত্রিনা, ভালো, রক্ত পড়া খুব ভালো। শুনেছি শুভ কাজ আরো শুভ হয়। আর্য, আমাদের বিয়ের ডেটটা ফিক্সড হয়েছে, শুনেছো নিশ্চয়ই? খুব শুভ দিন, 23শে অগস্ট। কি বললে? কবে? 23শে অগস্ট? অসম্ভব। না 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 না, আমি এই বিয়ে মানবো না, কিছুতেই মানবো না। এটা হতে পারে না। তুমি কেন বুঝতে পারছো না? একটু একটু লক্ষ্মীটি একবার একটু বোঝার চেষ্টা করো। মেয়ের ইচ্ছের বিরুদ্ধে ওকে এভাবে বিয়ে দিও না গো। তুমি কেন বুঝতে চাইছো না বনি? তুমি কেন বুঝতে চাইছো না? এছাড়া আমার হাতে অন্য কোনো উপায় নেই। উপায় নেই না কিছু করতে চাইছো না? করবে কি করে? সারা জীবনে তুমি ওই ভয় ভয় কোকড়ে থাকতেই তো ভালোবাসো। একটা ভীতু লোক। বলে ভীতু ভীতু ভীতু? হ্যাঁ তুমি ভীতু। ভীতু? হ্যাঁ আমি ভীতু। হ্যাঁ হ্যাঁ আমি ভীতু,
যখন কেউ বলে যে এইটা না করলে আমার বিপদ হবে, আমার মেয়ের বদনাম হবে, তখন সেটা না করা ছাড়া আমার হাতে অন্য কোনো উপায় খোলা থাকে না বলি। কারণ আমার 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 সে ক্ষমতা নেই, আমার সেই সাহস নেই, সমাজের উঁচু তলার মানুষগুলোর সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার নেই। আমি তো বাবার সব কথা সব সত্য মেনে নিয়েছি, তবু মা বাবার সাথে আবার কেন ঝগড়া করছে? তোর ভালো লাগে না? কারণ আমার একটা পিস্টান আছে মনি, আমার একটা সংসার আছে, তোমাদের মুখগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। আচ্ছা কিন্তু তার জন্য মেয়েটাকে ও বাবা, তুমি এরকম চেঁচামেচি করছো কেন? ও কিছু না, মা কি করছে এগুলো? বাবা তুমি চলো তো, ঘরে যাবে চলো। তোমার ঘাড়ে ব্যথা বলছিলেন, চলো তোমার পিঠে একটু ভালো তেল মালিশ করে দেবো। আর শোনো, তোমার বালিশটা আমি রোদ্দুরে দিয়ে এসেছিলাম, তুমি শুলে একটু আরাম পাবে বাবা। মা শোন শোন মা, হাতে খুব অল্প সময় আছে, তুই আর তোর মা গিয়ে যা কেনাকাটা করা করে নে, যা টাকা পয়সা লাগার আমি তোর মাকে দিয়ে দেবো। মা বলি ঠাকুরপো, এই যে মুখে রক্ত তুলে টাকা পয়সা রোজগার করছো, বলি কার বিয়ে দেবার জন্য? কাল যখন পাত্রপক্ষ এসে বিয়ে নাকচ করে দিয়ে যাবে তখন বুঝতে পারবে। কেন, কি হয়েছে বৌদি? কি হয়েছে? কে না কে স্যার একবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। তোমার মেয়ের জন্য সে জুতো ব্যাগ সবকিছু নিয়ে এসছে। বাবা, তোমার মেয়ের উপর তার কি জোর গো! সে তো বললো 23 তারিখে নাকি তোমার মেয়েকে খেলতেই হবে। হ্যাঁ, আমি তো তাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম, সে বেটা তো কিছুতেই বাড়ি থেকে নড়বে না, মুখের ওপর দরজাও আটকে দিতে গিয়েছিলাম। শোনো ঠাকুরপো, পাড়া প্রতিবেশীরা যদি জানতে পারে না আমাদেরকে এক ঘরে করবে, আর তোমার মেয়ের মুখেও না চুনকালি লাগবে। আমার মেয়ের ব্যাপারে তোমাকে কিছু ভাবতে হবে না দিদি। ও, তা তো এখন ভাবতে হবেই না, তোমাদের তো কত লোক জুটেছে না, ওই ছোড়াটা তোমার মেয়ের জন্য কত কি নিয়ে আসছে, জুতো ব্যাগ। সবকিছু যদি আমার মেয়ের সঙ্গে হতো না, ওই জুতো দিয়ে তাকে জুতো পেটা করতাম। দেখো দিদি, না জেনে শুনে কোনো ভদ্রলোককে তুমি ভেবে বলতে পারো না। ভদ্রলোক? কে ভদ্রলোক? হ্যাঁ, এই কে এসেছিল এই বাড়িতে? আমার স্যার এসেছিল বাবা। স্যার? হ্যাঁ, মানে এই মাতালটা, আর তাকে মনে তুমি ভদ্রলোক বলছো? চুপ কর তুমি। দিয়া স্যার তোমার পছন্দ করা পাত্রের চেয়ে ঢের ভালো। তিনি অন্তত দিয়ার ইচ্ছের মর্যাদা দিতে জানেন। ও, এইবার বুঝতে পারছি যে এই বিয়ে তোমার কেন এত অমত। ওই মাতালটার সঙ্গে নিজের মেয়েকে, ছি বনি, বৌদি তো ঠিক কথাই বলছে। বুঝতে পারছো না ঠাকুরপো, মা মেয়েটা এখন 60 হয়েছে। ওই ছোড়াটা ভালো ভালো সব জিনিস তো তোমার মেয়েকে দিয়ে যাচ্ছে, তাই মাও মেয়েকে এগিয়ে দিচ্ছে। তুমি সব কি বলছো দিদি? তুমি কথার মানে বোঝো? আমার মেয়ে দিয়া, আমার মেয়ে, আমি ওর মা। আমি মা হয়ে আমার মেয়েকে ভবিষ্যতে কোনোদিন এই ধরনের কথা চুপ করো, চুপ করো বলি, দয়া করে চুপ করো। একটা মাতালের সঙ্গে নিজের মেয়েকে জড়িয়ে কথা হচ্ছে, সেটা শুনতে তোমার লজ্জা করছে না বনি? ছি! উনি মাতাল নন বাবা, উনি আমার স্যার। চুপ কর, একদম চুপ করবি তুই। শোন, মার মেয়ের সামনে এই কথাটা বলছি, কান খুলে শুনে রেখে দে। কাল বাদ পরশু তোর বিয়ে, এর মধ্যে তুই কিন্তু বাড়ির বাইরে একদম পা রাখবি না, আমি বলে রাখলাম, একদম না। বললাম তো অসম্ভব। কি বলছিস কি তুই বড়দা ভাই? এত কিছুর পরেও? জাস্ট আ মোমেন্ট, আমায় কথা বলতে দাও। আচ্ছা আর্য, তুমি যে কি চাইছো বলো তো? তুমি আমাকে বিয়ে করবে না? আর্য, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, ঠিক আছে? তোকে বিয়ে করতে হবে না, আমি আজ থেকে ওষুধ খাওয়া সব বন্ধ করে দিলাম। মা, মা কেন পাগলামি করছো মা? আমি তো বিয়ে করবো না সে কথা বলিনি, আমি শুধু বলেছি যে ওই পার্টিকুলার দিনটাতে আমার একটু সমস্যা আছে। কেন পার্টিকুলার ওই দিনটাতে তোর কি অসুবিধা আছে? কি আছে ওই দিনটাতে? বল বল কি আছে তোর? আবার এইসব সুপারস্টিশন আছে জানতাম না তো। আর কত খেল দেখবি বলতো? চুপ। আর্যদা তো বিয়ের কোনো ব্যাপার নিয়ে কোনো অবজেকশন করেনি। যদি বিয়ের এই দিনটা নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা তো আমাদের একটু ভেবে দেখা উচিত, তাই না? তুমি বলো আর্যদা, তোমার কি সমস্যা আছে? অন্য কোনো সমস্যা নয়, ওই দিনটাতে একটা খেলা আছে, দিয়ার কোয়ালিফাইং ম্যাচ।
এতবার করে বারণ করা সত্ত্বেও তুই এই মেয়েটার খেলা নিয়ে মাতামাতি করছিস কেন আর্য কেন? ওই মেয়েটার জন্য তুই নিজের জীবনটা ছন্নছাড়া করে দিচ্ছিস। আরে বাবা, 23শে আগস্ট তোর বিয়ের দিন ঠিক হয়েছে। ওই দিনটাই তো আমার ঘুরে দাঁড়ানোর দিন মা। তোমরা প্লিজ ওই দিনটাতে আমাকে অন্য কিছুর সাথে জড়িয়ে ফেলো না। অপদার্থ পদার্থ কোথাকার। বিয়ে হচ্ছে তোমার ওই একটা খেলাই বড় হলো, তাই না? মানেটা কি? ও কি বলতে চাইছে কি? কি রে, হ্যাঁ? এই দিনটা আমরা সবাই মিলে বসে ঠিক করেছি। দাদু ভাই, তোর বিয়ে কিন্তু ওই দিনেই হবে। হ্যাঁ, ওই দিনেই হবে। অসম্ভব। তুই তো খেলাটা পেছিয়ে দে। অসম্ভব আম্মা, ওই দিনটাতে। আচ্ছা, বিয়ের টাইমটা কটা? বিয়ে তো বেশ রাতে লগ্ন। বেশ বেশ, তাহলে তোমরা 7টা থেকে 9টা অবধি আমায় ছেড়ে দাও। আমি শুধু 2 ঘন্টা তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমি কথা দিচ্ছি, আমি ঠিক সময় মতো ফিরে আসবো। প্লিজ। মেজদা ভাই, আমার কিন্তু খুব ভয় হচ্ছে। এবার ট্রিনা কিন্তু একটা সিন ক্রিয়েট করবেই। করাটাই তো স্বাভাবিক। ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও এটাই করতো। মা, তুমি আমাকে শুধু 2 ঘন্টার জন্য যেতে দাও। আমি ফিরে এসে তোমার সব কথা শুনবো মা, শুধু 2 ঘন্টার জন্য প্লিজ মা। নো 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 আর্য, ওইসব খেলা টেলার চিন্তা মাথা থেকে তুমি দূর করে ফেলো। বিয়ের দিন তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ। না আঙ্কেল, আর্য যাবে। আর্য যখন এত করে বলছে, তখন ঘন্টা 2-এর জন্য তোমরা কিন্তু ওকে কনসিডার করতেই পারো। ও তো কথা দিচ্ছে সবাইকে, বাই দ্যাট টাইম ও ফিরে আসবে। পুরো উলট পুরান হয়ে গেল। ট্রিনা সব কি করছে? ট্রিনা, তুমি এটা বলছো কি করে? ইয়েস আঙ্কেল। আর্য যখন কোনো কথা কমিট করছে, আই এম 100% শিওর ও সেটা রাখবে। তাই তো আর্য? থ্যাংক ইউ সো মাচ ট্রিনা। বাকি সবাইকে আমি বোঝাতে পারবো, এখন না হলে পরে। কিন্তু তোমাকে বোঝানোটা কঠিন ছিল। থ্যাংক ইউ সো মাচ। আর্য, আর একটা দিন আর্য ব্যানার্জি, ওড়ো। তারপর তোমাকে আমিও কেমন আঙুলের ইশারায় নাচাই সেটাই দেখবে। একটা একটা করে সব কটা স্টেপ আমি পেরোলাম, কিন্তু এখন দিয়া কিছুতেই খেলতে চাইছে না। কি করি আমি এখন? কিভাবে আমি রাজি করাবো দিয়াকে? আমি কে বলো তো? কে? আমি তোমার মিস। ও, হ্যালো ম্যাম। আমি কিন্তু খুব কড়া। আচ্ছা, তোমাকে তো অ্যাবসেন্ট মাইন্ডেড কেন লাগছে আর্য? তুমি কি পড়া করে আসোনি? মিস, আমি তো সব হোমওয়ার্ক সুন্দর করে করেছি। আপনি যা যা হোমওয়ার্ক দিয়েছিলেন সব করেছি মিস। ঠিক আছে, যদি পড়া বলতে না পারো তাহলে কিন্তু আমি গার্জিয়ান কল করব। গার্জিয়ান? সত্যি তো? আমি তো ইচ্ছে করলে দিয়ার গার্জিয়ান মানে ওর বাবার সাথে কথা বলতে পারি। কথা বলে নিশ্চয়ই দিয়াকে ওই দিন খেলার জন্য রাজি করাতে পারি। হ্যাঁ, সেটাই করতে হবে আমাকে। কি?
পড়াশোনা করেছো নাকি আমি গার্জিয়ান কল করব? ইউনিট টেস্টে তোমার রেজাল্ট একদম ভালো হয়নি, আর একটু হলেই কিন্তু তুমি পুরো ফেল করে যেতে। ম্যাম, এবার আমি আর ফেল করব না, এবার আমি খুব ভালো রেজাল্ট করব, আপনি দেখে নেবেন ম্যাম। এবার আপনার স্টুডেন্ট খুব ভালো করে পাশ করবে, আমি তোমাকে প্রমিস করছি।